বিশ্বের জনসংখ্যা দ্রুত বাড়ছে। ইউএস সেন্সাস ব্যুরোর অনুমান অনুযায়ী ২০২৫ সালের নতুন বছরের প্রথম দিনে বিশ্ব জনসংখ্যা ৮.09 বিলিয়ন বা ৮০৯ কোটিতে পৌঁছেছে, যা ২০২৪ সালের তুলনায় ৭১ মিলিয়ন বেশি। ২০২৪ সালে বিশ্ব জনসংখ্যা ০.৯% বেড়েছে, যদিও এই হার ২০২৩ সালের তুলনায় তা কিছুটা কম। সে বছর জনসংখ্যা বেড়েছিল ৭৫ মিলিয়ন। জানুয়ারি ২০২৫-এ প্রতি সেকেন্ডে গড়ে ৪.২টি শিশু জন্ম নেবে এবং ২ জন মানুষের মৃত্যু হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রেও জনসংখ্যা বাড়ছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ২.৬ মিলিয়ন বেড়ে ২০২৫ সালের জানুয়ারিতে ৩০.৪১ লাখে পৌঁছাবে। দেশটিতে প্রতি ৯ সেকেন্ডে একজন নতুন শিশু জন্ম এবং প্রতি ৯.৪ সেকেন্ডে একজনের মৃত্যু ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক অভিবাসনের কারণে প্রতি 23.২ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের জনসংখ্যায় একজন নতুন সদস্য যোগ হবে। এই তিনটি উপাদান মিলিয়ে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রতি ২১.২ সেকেন্ডে একজন করে বাড়বে। অন্যদিকে জাতিসংঘের তথ্যের ভিত্তিতে ওয়ার্ল্ডোমিটার বলছে ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশের জনসংখ্যা ১৭,৪৬,২১,০৯৩ জন, যা বিশ্ব জনসংখ্যার ২.১৩%। তারা আরও জানায়, বাংলাদেশে বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দীর্ঘদিন পর্যন্ত এই স্থানটি ছিল এশিয়ার আরেক দেশ চীনের দখলে। কিন্তু ২০২৪ সালের জুলাই মাসে ১৪,৯১,২৮,২৯৬ জন মানুষকে নিয়ে চীনকে টপকে শীর্ষে উঠে আসে ভারত। সে সময় চীনের জনসংখ্যা ছিল ১৪,৭৯,২৯,৯২৯ জন। আগামী বছর এশিয়ার এই দুই দেশের অবস্থানে পরিবর্তন আসছে না। ২০২৫ সালেও জনসংখ্যার এই তালিকায় ভারত এবং চীন নিজ নিজ অবস্থান ধরে রাখতে পারবে বলে মনে করছে মার্কিন জনজরিপ সংস্থা। এই পরিসংখ্যানগুলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়, বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধি ও এর প্রভাব নিয়ে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।